আসসালামু আলাইকুম, আশা করি আপনার সবাই ভালো আছেন। হিন্দু ভাইদের জন্য নমস্কার। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম কুফরি মন্ত্র। এটা হচ্ছে নারীদের যৌনাঙ্গ নষ্ট করা বা যৌবন নষ্ট করা। এই বান মারলে এবারে যে কোনো মেয়ে যৌবন নষ্ট করে দিতে পারবেন, জরায়ু নষ্ট করে দিতে পারবেন, ভৃগু নষ্ট করে দিতে পারবেন। যৌনাঙ্গ, ভৃগু, জরায়ু ওই একটা বস্তুই ওইটা নষ্ট করে দিতে পারবেন। ওইটা নষ্ট করলে সে বিয়ের সাথে করতে পারবে না, বাচ্চা কাচ্চা হবে না। ওইখান দিয়ে রক্ত পড়বে, পানি পড়বে, পুষ পড়বে, এরকম মানে একদম নষ্ট হয়ে যাবে। তো এটা কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না। এটার সম্পূর্ণ নিয়ম কারণ আমি বলে দিতেছি এটা কিভাবে কি করতে হয়। এই বান মারলে পারে সর্বপ্রথম আপনাকে মন্ত্রটা শনিবার অথবা মঙ্গলবার অমাবস্যা রাত্রেবেলা 108 বার আগে জপ করে নিতে হবে। জপ করে নেওয়ার পরে আপনাকে প্রথমে একটা পুতুল বানাইতে হবে। মেয়ের পায়ের তলার মাটি, যদি মেয়ের পায়ের তলার মাটি দেন তো দিবেন, না দিলে পরেও হবে, কেননা এখানে মেয়ের পায়ের তলার মাটি দেওয়ার কোনো অপশন নাই। এখানে শ্মশান, কবরস্থান, বদ্ধ পুকুরের মাটি এবং পানি, এই দুইটা জোগাড় করতে হবে। বদ্ধ পুকুর লাগবে, যে পুকুরে অনেক নোংরা পানি, ওই পানিটা জোগাড় করবেন, আর ওই পুকুরেরই মাটিটা জোগাড় করবেন। কুইরে 3 মাটি দিয়ে একটা পুতুল বানাবেন, আর ওই পুকুরের যে পানিটা নিয়ে আসছে নোংরা পানি, ওটা দিয়ে আপনি পুতুলটাকে ছেনবেন, ছেনে একটা পুতুল বানাবেন আর কি, মাটিটাকে ছেনে। এরপরে পুতুল আসার পরে এখন পুতুলের উপরে কিন্তু তান্ত্রিক মতে প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন। তান্ত্রিক মতে প্রাণ প্রতিষ্ঠা করে নেওয়ার পরে আপনি কাজ চালাবেন। একটা সহজ উপায় দিয়ে চক্ষু দান দিতে হয়, তারপরে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। এই দুইটা কাজ না করা পর্যন্ত ওই পুতুলের উপরে কাজ করলে কাজ হবে না। তো যোগদানের বিষয়টা বলি, একটা টোটকার মাধ্যমে মন্ত্র আমি এগুলা ইউটিউবে দিচ্ছি। যদি মন্ত্র ব্যবহার করলেন তো করলেন, না করলে পরেও এই টোটকার মাধ্যমেই হয়ে যাবে। সেটা হচ্ছে একটা বেলপাতা নেবেন। ওই বেলপাতাটা একটা ঘের বাতি জ্বালাবেন প্রথমে। ওই বাতিটার উপরে একটা বেলপাতা এভাবে ধরবেন। ধরলে পরে দেখবেন যে বেলপাতাটার উপর সাইড দিয়ে কিন্তু কালা হয়ে গেছে। ওই কালাটা, হ্যাঁ, জবা ফুল আছে না, ওই জবা ফুলের বটা, এই জবা ফুলের বটা বা ঠাল দিয়ে সুন্দর করে ওটাকে নিয়ে ওই পুতুলের চোখ দান দেবেন। মেয়ে হলে বাম চোখ আগে হবে, ছেলে হলে ডান চোখ আগে। এই নিয়মে হচ্ছে কাজটা করবেন। করার পরে আপনারা এর উপরে এই মন্ত্রটা জপ করবেন। এই কাজটা করতে গেলে কিন্তু আবার একটা নিয়ম আছে, সেটা হচ্ছে প্রথমত মন্ত্রটাকে আপনাকে সাদা পেজের ভিতরে লিখে নিতে হবে। লিখে নেওয়ার পরে ওই পুতুলের যৌনাঙ্গের ভিতরে এটা ঢুকাই দেবেন। পুতুলের যে যোনি আছে ওই যোনি বরাবর এই নেখাটা ঢুকাই দেবেন, দিয়ে মেরে দেবেন, দিয়ে ওর উপরে যে মন্ত্রটা জপ করবেন। আর হ্যাঁ, ওই বন্ধ পুকুরের পানি কিন্তু লাগবে। ওই বন্ধ পুকুরের পানির উপরে পানিটা সামনে রাখবেন, পুতুলটাও সামনে রাখবেন। এই মন্ত্রে 108 বার পাঠ করিয়া পানিতেও ফুঁক দিবেন, পুতুলের শরীরেও ফুঁক দিবেন। পানিতেও ফুঁক, পুতুলের শরীরেও ফুঁক দিবেন। দিয়া ওই যে মন্ত্রভূত করা শেষ হয়ে গেলে পরে ওই পানিটা নিয়ে পুতুলের উপরে উঁচার থেকে ফালাবেন। মানে একটু বেশি পানি নেবেন যাতে উপর থেকে যেন ফালানো যায়। আর যখন পুতুলটা বানাবেন, পুতুলটা থাকতে হবে কাঁচা। পুতুলটাকে আবার শুকানো যাবে না, কাঁচা অবস্থায়, যাতে উপর থেকে পানি ফালাইলে যাতে ওই মাটির যে পুতুলটা সেটা যেন ভসকে যায় বা ভাঙ্গা যায় বা খণ্ড খণ্ড হয় ওই পানির আঘাতে। এভাবে করার পরে পানিটা পূর্ণাঙ্গ ঢেলে দিয়ে তাকে ছিদ্র বিদ্র করে ফেলাবেন। পরে ওইটাকে কলা পাতার, এটা কিন্তু কলা পাতার উপরে কাজ করতে হবে। পরে কলা পাতা দিয়ে সুন্দর করে মুড়াইয়া আপনি হচ্ছে মেয়ের চলাচলে অথবা শ্মশানে পুঁতে দিয়ে চলে আসে করেন। কিন্তু একটা কথা বলি, নিয়ম যতটুকু বলছি ইনশাল্লাহ বই পুস্তকের ভিতরে যতটুকু থাকে তার থেকে একটু বেশি বলছি, হ্যাঁ। আর এগুলা কাজ যদি অ্যাকুরেটভাবে, মানে আপনি চান যে আমার প্রত্যেকটা কাজ হোক, তাহলে কিন্তু নিয়ম কারণ ভালোভাবে জানতে হবে।
আমাদের নিয়মকানুনের কারণে কাজগুলো আমরা হয় না। নিয়মকানুনগুলো ভালো করে ওস্তাদ ধরে শিখতে হয়। এখানে আরও বহুত নিয়ম আছে যেগুলো এখনও আমি বলিই নাই। বললাম না যে এর আগে তো বলছি যে একটা ভিডিওর যদি একটা মন্ত্র যদি পূর্ণাঙ্গ নিয়ম যদি দেওয়া হয়, কম করে হলেও ওই ভিডিওটা 20 থেকে 30 মিনিট হবে। 20 থেকে 30 মিনিট হবে, যার কারণে শর্টকাটে আমরা নিয়ম দেওয়ার চেষ্টা করতেছি। আর আমি যা বললাম আমার থেকে তো শর্টকাটে থাকে কিতাবে, ওখানে আরও শর্টকাটে থাকে। এগুলো হচ্ছে কিতাবের কথা বললাম। আর এখন আমি মন্ত্র যেগুলো দিতেছি এগুলো ওস্তাদি মন্ত্রটা শুনেন, আমি দিতেছি। মন্ত্রটা শুনেন। যোগিনী রক্ষিণী তুমি মাগো মাতা রাই, তোমার ওই কুলেতে নারী তুমি মহামাই। অমুকের ভৃগু গ্রাস করে নাও, দেহ থেকে কামরস জীবে তুলে খাও, নাহি থাকে কাম কামনা, নাহি বল জনি হারাক সে যৌবন অহে জগৎ জননী, তোমার ওই বাক্যে আমি করিলাম ভর, উদ্ধারিতে কাম যেন না হয় নরচরে, যদি মন্ত্র লড়চরে কামিনী যোগিনীর মাথা মহাদেবের লিঙ্গ ছিঁড়ে নরকের আগুনে পুড়ে। আমি এই মন্ত্রটা বেশি বলতেছি না, কারণ আমার এখানে লোক আছে। স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা দেখেন। এখানে যে শর্টকাট নিয়মটা আছে সেটা আমি বলতেছি। এখানে বলা আছে যে শর্টকাটে যেটা বলা আছে, নারী পুতুল বানাবে, পরে এই মন্ত্র লিখে পুতুলের জুনিতে ভরে দিবে, পরে মন্ত্র ভরে তাল গাছের গোড়ায় পুঁতে দিবে। এতটুকু এখানে বলা আছে। তাল গাছের গোড়ায় দিতে বলছে। তাল গাছের গোড়ায় কখন দিবেন? যখন দেখবেন যে মেয়ের চলাচলের পথে, প্রথমত চেষ্টা করতে হবে মেয়ের চলাচলে দেওয়ার জন্য। যদি মেয়ের চলাচলে না দিতে পারেন তাহলে তাল গাছের গোড়ায় দেবেন। তাল গাছের গোড়ায়ও যদি না দিতে পারেন তাহলে শ্মশানে দিতে হবে। শ্মশানে না করলে কবরে। এভাবে আপনাকে পরিবর্তন করতে হবে। প্রথমেরটা চেষ্টা আগে করতে হয়। চেষ্টা না করে যদি বলেন যে না আমি দিব না ওই জায়গায়, তাহলে তো এটা আপনার দুর্বলতা। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।